এটা হলো স্যামসাং ফোন, এফআরপি অন আছে না। প্রথমে আমরা এটারে SAMFW টুল দিয়া এটার ইনফরমেশনটা চেক করে নেব। কানেক্ট দিলাম। টিপ ইনফরমেশন আইসি অ্যান্ড্রয়েড 14, Ctrl+C পেস্ট করে দিলাম। মডেল আইসি কি S21 Exynos, ঠিক আছে। তাহলে আমরা এটা কনফার্ম হয়ে গেছি। এটার প্রসেসর হইতেছে Exynos। এখন আমরা যেমন রিবুটে যা স্যামসাং ডাউনলোড মোড, রিবুট টু ডাউনলোড মোড। চাইলে ম্যানুয়ালি ডাউনলোড মোড আনা যায়, অ্যান্টিভাইরাসের কারণে অটোমেটিক ডাউনলোড মোডটা আহে না, অ্যান্টিভাইরাসটা অফ করে নিতে হবে। আচ্ছা, তো এইখানে ফিল্ড আইছে, ফিল্ড আসার পরে ওই জায়গায় ডাউনলোড মোড আইছে। আচ্ছা, তো এটা থাক হেনে, অ্যান্টিভাইরাসটা ডিস্টার্ব করতেছে না। তাহলে আমরা এটা EFT দেওয়া করো, EFT Pro। অ্যান্টিভাইরাস অফ, ইয়েস। তো আমরা প্রথমে সিলেক্ট করলাম স্যামসাং সিলেক্ট করার পরে চলে যাবো এফআরপি। এই জন্য দেওয়া আছে স্যামসাং Exynos এফআরপি অডিন মোড মানে ডাউনলোড মোড। এখানে জাস্ট স্টার্টে ক্লিক করে দিন। এই জায়গায় যে মেসেজটা আছে, কোনো ধরনের সফটওয়্যার বক্স ডঙ্গল ইউজ করা থাকলে এটা যেন আমরা বন্ধ করে দিই। হ্যাঁ, সব বন্ধ আছে, ঠিক আছে। প্রসেসিংটা কি? প্রসেসিংটা হইতেছে Exynos এই সিপিইউ ছোট্ট একটা ফাইল নামবো, ফাইল নামলে এটা ডাউনলোড মোডে ফাইলটা রাইট করবো, রাইট করলে এডিবি এনাবেল হয়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু এত সময় নেয় না। হ্যাঁ, এটা এত সময় কি জন্য নিতেছে? এটা নিতেছে সেটের মধ্যে যে ফার্মারটা আছে ওই ফার্মারের সাথে মিলাইয়া এডিবি এনাবেল করার যে ফাইল, ও এটা মিল করতে পারতেছে না, এই জন্য এটা এত সময় নিতেছে। এখন এই সমস্যাটা ও অটোমেটিক যদি ফিক্স না করতে পারে তাহলে এটা আমাকে ম্যানুয়ালি ফিক্স করা লাগবে। ম্যানুয়ালি ফিক্সটা কীভাবে করুন? ম্যানুয়ালি ফিক্সটা করুন, ইউএসবিটা খোলাম। ইউএসবিটা খোলাইলেই, ইউএসবি খোলাইছি যে এই জায়গায় এই ফাইলগুলো সাপোর্ট আছে। হ্যাঁ, এই যে টেস্টেড ফার্মার ভার্সন। আচ্ছা, প্রথমে তো আমরা হেনে দেখতেছি, হেনে বাইনারি 8-এর A1 ফাইলটা দেওয়া আছে ভিতরে 8। আমাকে এই জায়গায় বাইনারি 8 সাপোর্ট আছে, তবে আমাকে এই ফাইলটা নামাইতে হবে বাইনারি 8-এর। তো আমরা এটা Ctrl+C দা কপি দিলাম। কপি দেওয়ার পরে
আমরা একটু মিলাম এই ফাইলটা। বাইনারি 8 এটার কত YD9 না YD9 তার মানে এই ফাইলটাই সবগুলো তো YD9 লেখা আছে। না না চেঞ্জ আছে YD9 হ্যাঁ চারটা মনে হয় YD9 ওকে। তো আমরা এই ফাইলটা নামাবো, নামাই এটাতে ফ্ল্যাশ দিয়া ফিরা ডাউনলোড মোডে দিমু, দিলেই হয়ে যাবে। ফাইল নামতে বেশি সময় লাগবে না, 18 মিনিট। আচ্ছা, তো আমি একটু ফাইলটা নামক 12 মিনিট নামক। আচ্ছা, আমাদের ফাইল নেমে গেছে। ফাইল ভাঙতেছে। ফাইল ভাঙতে ভাঙতে এটাকে আমরা আরেকবার ম্যানুয়ালি ডাউনলোড মোডে নিয়ে আসি। পাওয়ার বাটন প্লাস মাইনাস বাটন একসাথে চাপ দিয়ে রাখছি, ফোন বন্ধ হয়েছে, পাওয়ার বাটন ছেড়ে দিয়েছে। ওকে, ডাউনলোড মোড আছে। আচ্ছা, অনেকে বলতে পারে অ্যান্ড্রয়েড 14 এটা তো 15তে আপগ্রেড করলেই হয়ে যায়। হ্যাঁ, আসলে আমার উদ্দেশ্য 15তে আপগ্রেড করা না, আমার উদ্দেশ্য হইতেছে যারা একজনের সিপিইউর ফোনগুলো এফআরপি আনলক করতে যেয়ে আইটকা যান, প্রবলেম ফেস করেন, শুধুমাত্র তাদের জন্য। যে কেন প্রসেস স্টিল হ্যাং অন অবস্থায় থাকে, এটা থেকে বের হওয়ার উপায়টা কি? এটা হচ্ছে ওইটা সলিউশন। আচ্ছা, ফাইল অলমোস্ট ভাঙা শেষ। এখন আমরা সময় বাঁচানোর জন্য এপি ফাইলটার একটু রিনেম করে নিই। হ্যাঁ, পিছন থেকে MD5 বাদ দিয়ে দিন, তাহলে ফোনটা টার ফরম্যাটে থাকবে। আর টার ফরম্যাটে থাকলে সাথে সাথে ফাইলটা লোড নিয়ে নেবে। 4টা ফাইল একসাথে সিলেক্ট করে বাস দিয়ে দিলাম, শেষ। স্টার্ট ফ্লাশ নিতেছে। ওকে, ফ্লাশ শেষ হোক, আমরা একটু অপেক্ষা করি। ফ্লাশ কমপ্লিট। ক্লাস কমপ্লিট হয়েছে, ফোনও চালু হয়েছে। আচ্ছা, এই D9 আর এই হচ্ছে D9। ওকে, তো সেম ভার্সন। আবার আমরা স্টারে ক্লিক করুন।
কি আওয়াজ কি 1 থেকে 3 মিনিট পর্যন্ত অপেক্ষা করা লাগবে। বাইরে শুলাইতেছে পুরো কোন স্টার্ট নিয়ে নিছে। বড় ভিডিও করে ভিডিও অন দেওয়ার পরে ঘুমায় যাইব। কে আচ্ছা, আমাদের এডিবি এনেবল হয়ে গেছে। হ্যাঁ, এডিবি এনেবল হয়ে গেছে। এখন প্রিপেয়ারিং হইতেছে, যে ধরে ফেলছে এডিবি। ওকে, ডান। রিস্টার্টিং এফআরপি পার্টিশন পারসিস্টেন্ট। শেষ। তো যারা এই সমস্যাটায় পড়বেন, প্রসেসিং ফিল্ড অথবা প্রসেসিংয়ে হ্যাং অবস্থায় আর সামনে আগায় না, তখন ইউএসবিটা খুলে ফেলবেন। খুলে ফেললে এখানে ভার্সন শো করবে, ওই ভার্সন অনুযায়ী ফাইল নেওয়া ফ্ল্যাশ দিয়ে আবার ট্রাই করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।